হে গাইস, আপনি সবাই ভালো আছেন? সো আমি আপনাদেরকে আজকে একটা টুলের সাথে পরিচয় করে দিব, যে টুলটা আপনাদের স্ক্রিনশট নেওয়ার এক্সপিরিয়েন্স একদম অন্য লেভেলে নিয়ে যাবে। সো এই টুলটা আই থিঙ্ক শুধুমাত্র ম্যাকবুকের জন্যই আছে, উইন্ডোজের জন্য আছে কিনা আই এম নট শিওর। আই থিঙ্ক উইন্ডোজের জন্য নাই, হয়তো শুধুমাত্র ম্যাকবুকের জন্যই আছে। এই টুলটার নাম হচ্ছে Xnip। সো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাভেলেবল, এখানে ক্লিক করলেই আপনাদেরকে অ্যাপল স্টোরে নিয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি জাস্ট ওপেনে ক্লিক করি। সো প্রথমবার ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন, এরপরে এটা টিক মার্ক দিয়ে রাখবেন, যাতে আপনাদের ডিভাইস অন করার সাথে সাথে এটা অটো লগ ইন হয়ে যায়। এরপরে এটা পিএনজি ধরে রাখবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবেন, এবং এখানে কাস্টম একটা শর্টকাট দিয়ে রাখবেন। এখানে আপনি আপনার মন মতো শর্টকাট দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি কমান্ড 9। সো কমান্ড 9 আমার শর্টকাট। সো যেটা ক্লিক করার সাথে সাথে আমার স্ক্রিনশট নেওয়ার অপশন ওপেন হয়ে গেছে। যাই হোক, আমি এটা ডিলিট করে দিই। ওকে, সো দ্য থিং ইজ, এখানে আবার নাম চেঞ্জ রুল আছে, অনেক অনেক সেটিংস আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এটার আই গেস প্রিমিয়াম ভার্সনও আছে, বাট আই ডোন্ট থিঙ্ক প্রিমিয়াম ভার্সনের কোনো প্রয়োজন আছে, কারণ ফ্রিতেই এত এত কিছু দিয়ে দিছে যে প্রিমিয়াম ভার্সনের কোনো খুব একটা প্রয়োজন নেই। যাই হোক, সো যেহেতু আমরা আমাদের কমান্ড সেট করছি কমান্ড 9, সো আমি লেটস এখানে যাই, কমান্ড 9 দেই। আচ্ছা, এখানে যাই, নিয়ে আমি কমান্ড 9 প্রেস করি। এরপর এরকম একটা অপশন আসছে। এখানে আপনি যেই টুলের ভিতরে আছেন ওই টুকরোটা আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। সো আমি জাস্ট এটা যদি দেই, ক্লিক করি, তাহলে এই পুরো টুলটাই স্ক্রিনশট হয়ে গেছে, বা ফুল স্ক্রিনটা ক্যাপচার হয়ে গেছে। এরপর আমি সিম্পলি এটাকে কপি করতে পারি, কিংবা এটাকে ডাউনলোড করতে পারি। চাইলে আমি এখান থেকে এটাকে হাইলাইট করতে পারি। লেটস আমি শুধুমাত্র এতটুকু হাইলাইট করব। আমি এতটুকু হাইলাইট করছি, বাকিটা অন্ধকার থাকবে। এরপরে আমি এটা দিয়ে আমি আঁকাআঁকি করতে পারবো। এটা দিয়ে আমি ইন্ডিকেট করে দিতে পারবো কোনো কিছু। এটা আমি সিম্পলি লাইন টানতে পারবো, শেপ সার্কেল দিতে পারবো, তারপর রেক্টেঙ্গুলার শেপ দিতে পারবো। সো এই তো, এখানে আরো কিছু ফিচার আছে। লেটস সে এটা এটা কি ফিচার? এটা এখানে যতটুকু জায়গার মধ্যে দিবেন ওটা ব্লার হয়ে যাবে। অনেক সময় অনেক কিছু ব্লার করার প্রয়োজন হয় না, সো দিবেন জাস্ট ব্লার হয়ে গেছে। এটা ব্লারের আপনি অপোসিটি বাড়ান, আপনি সিম্পলি এরকম দেন। এটা এটা এই যে মাঝখানের যেই সার্কেলটা আছে, এটা জাস্ট বাড়াইলে কমাইলে মাউস দিয়া জাস্ট স্ক্রল আপ অ্যান্ড স্ক্রল ডাউন করলে সিম্পলি এটা বাড়বে কমবে। এই তো, সো এটা বাড়ানো কমানো যাচ্ছে। তারপর কোনো কিছু লিখতে পারতেছেন এখানে, এখানে জাস্ট এনিথিং জাস্ট। অ্যান্ড আরেকটা বড় কথা মুভ করতে পারতেছেন, চাইলে এডিট করতে পারতেছেন। এটা এখানে ভালো লাগতেছে না, এটাকে জাস্ট এখানে সরাই দিতে পারতেছেন। এটা এখানে ভালো লাগতেছে না, এটা এখানে দিতে পারতেছেন। এটা এখান থেকে এইভাবে দিতে পারতেছেন। সো আপনি দেওয়ার পরেও এডিট করতে পারতেছেন, প্লাস এখানে আপনি স্টেপ বাই স্টেপ দিতে পারতেছেন। এখানে এটা, তারপরে এখানে এটা, তারপরে এখানে এটা, এরকম স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ দিতে পারতেছেন। সো এরপরে আনডু করতে পারতেছেন, এটা ক্যান্সেল করতে পারতেছেন, প্লাস ওপেন ইন উইন্ডো করতে পারতেছেন, প্লাস সেভ করতে পারতেছেন, অ্যান্ড কপি করতে পারতেছেন। সো কপি করে সিম্পলি যদি কাউকে আমরা সেন্ড করি, লেটস সে এটা ওপেন হতে টাইম নিবে। আমরা সিম্পলি কাউকে সেন্ড করি, লেটস সে সিম্পলি কমান্ড ভি দেই, তাহলে পেস্ট হয়ে যাবে, অ্যান্ড দেন ইন্টার দিলে চলে যাবে। সো আমি যে কোনো কিছু সিম্পলি কমান্ড এন দিয়ে আমি স্ক্রিনশট নিতে পারতেছি, এটাকে এডিট করতে পারতেছি, অ্যান্ড কপি করে আমি জাস্ট সিম্পলি যে কাউকে কমান্ড ভি দিয়ে পেস্ট করে আমি সেন্ড করে দিতে পারতেছি। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এই স্ক্রিনশট নেওয়ার এই টুলটা আপনার পুরো এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিবে। ম্যাকের বাই ডিফল্ট স্ক্রিনশট নেওয়া যায়, বাট কপি করে জাস্ট ওইটাকে ফাইল ব্রাউজ করে ফাইল থেকে দেন সেন্ড করা লাগে। বাট এখানকার সুবিধা আপনি সিম্পলি কপি করতে পারতেছেন, স্ক্রিনশটটা নিতে পারতেছেন, স্ক্রিনশটটা নিয়ে মন মতো
এডিট করে তারপরে হচ্ছে সিম্পলি কপি করে সেন্ড করে দিতে পারতেছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আই থিঙ্ক আপনারা এই টুলটার প্রেমে পড়ে যাবেন যদি আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু এক্সপ্লোর করেন। ওকে, হোপফুলি ভালো লাগছে আপনাদের। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।